হ্যালো, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু একটু অন্যরকম। বছরে একবার আধবার সুযোগ ঘটে এরকম কচিকাঁচাদের সঙ্গে সময় কাটানোর, এবং এই সুযোগ দেওয়ার জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আমার আন্তরিক ধন্যবাদ। ছোট্ট ছোট্ট শিশুর মুখের হাসি দেখার সৌভাগ্য আমার হয়। স্যার ম্যামদের ধন্যবাদ যে ওনারা আমাকে এই সুযোগটা করে দেন। খুবই ভালো লাগে বাচ্চাদের সাথে সময় কাটাতে। বছরে একটা দুটো দিন এরকম সুন্দর মুহূর্ত যদি কাটানো যায় তবে কার না ভালো লাগে বলুন। স্কুলের স্পোর্টসের দায়িত্বে একটা দুটো দিন থাকি, স্যাররা আমাকে দায়িত্ব দেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করি সুষ্ঠুভাবে দায়িত্বটা পালন করার। আমার মনে হয় কোনো বাধাই পৃথিবীতে বাধা হয়ে দাঁড়ায় না যদি মনের জোর থাকে। তো সবসময় যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলেই আমাদেরকে মনের জোর রাখতে হবে যে আমি পারবো। মন থেকে বিশ্বাস করলে সব কিছুই সম্ভব হয়। ছোট্ট ছোট্ট শিশু, এদেরকে মোটামুটি শিখিয়ে দিয়েছি কিভাবে দৌড়াতে হয়, কিভাবে বসতে হয়, এবং কিভাবে কোনো একটা প্রতিযোগিতায় সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে হয়। দেখুন কি সুন্দর দৌড়াচ্ছে উৎসাহ নিয়ে। অন ইউর মার্ক, হেড এবং হুইসেল শোনার সঙ্গে সঙ্গে কি সুন্দর দৌড়তে শুরু করলো এবং সুন্দরভাবে দৌড়টা শেষও করলো, এবং অন্যান্যরা উৎসাহ দিতে লাগলো। কিভাবে একটা লাইনে সুন্দরভাবে হাঁটাটাও একটা আর্ট। লাইন ফাইল মেনটেন করে সুন্দরভাবে হেঁটে গেলে দেখতেও অনেক সুন্দর লাগে। তো এদেরকেও বোঝানো হয়েছে সুন্দরভাবে হেঁটে যাওয়ার জন্য। এবার চলে আসবো খুদেদের আলু দৌড়ে। এটা ভীষণ মজাদার বিষয়। এরা আপন খেয়ালে নিজেদের ইচ্ছে মতো যা খুশি তাই করে। যতই এদেরকে ডিরেকশন দেওয়া হোক যে এইভাবে এটা করতে হয়, তার জন্য এদেরকে অনেক বেশি প্র্যাকটিস করানো প্রয়োজন। সেজন্য এদেরকে বারবার প্র্যাকটিস করানো হয়েছে। দেখা যাক এবার এরা কি করে। আলু দৌড়টা মোটামুটি শেষের পথে। এবার শুরু করব ছোট ছোট মেয়েদের দৌড়। আর একটা বিষয় যেটা না বললেই নয়, সেটি হচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা কখনোই জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো হেনা। হেনা খুবই ছোট্ট একটি মেয়ে, যার বয়স খুব বেশি নয়, হয়তো ক্লাস 3 বা 4 পড়ে, কিন্তু ওর অসম্ভব মনের জোর। হেনা কিন্তু কখনোই ভাবেনি যে আমি দৌড়াতে পারবো না বা আমি পিছিয়ে থাকব। দেখুন, ওর পায়ে সমস্যা, ও ঠিকমতো হাঁটতে পারে না, কিন্তু ও কিন্তু দৌড়েছে, তাও 200 মিটার রান। হেনা আমাদের সমাজের দৃষ্টান্ত। শারীরিক প্রতিবন্ধকতা কখনোই যেন বাধা হয়ে না দাঁড়ায়। এইভাবে মনের জোর নিয়ে হেনারা যেন এগিয়ে যেতে পারে জীবনের প্রতিটি পদক্ষেপে। হেনার জন্য আবার শুভকামনা রইল। ও যেন জীবনের প্রত্যেকটি ধাপে এইভাবে এগিয়ে যেতে পারে। আমি কিন্তু ওকে দৌড়ে ওর কাছাকাছি গেছি এবং ওকে সঙ্গ দিয়েছি। ওর সাথে সাথে কিন্তু আমিও দৌড়েছি এবং ওকে বোঝাতে চেষ্টা করেছি যে কখনোই যেন শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়ে না দাঁড়ায়। জীবনে হার মানলে চলবে না, জিততে আমাদের হবেই। ধন্যবাদ সকলকে।